আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রকৃতির মাঝে আপনাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি। সেটা হলো পে স্কেল নিয়েই বলবো, কারণ পে স্কেল একটা সুখবর, আর এই সুখবর সমগ্র আহ, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য। বিশেষ করে কর্মচারীদের জন্য এই সুখবরটা কেন বলবো, দীর্ঘদিন অর্থাৎ অষ্টম পে স্কেল বাস্তবায়নের পর থেকে তারা যে তাদের যৌক্তিক দাবি থেকে বঞ্চিত, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, তাদের সাথে যে ব্যাপক রকমের একটা বৈষম্য করা হয়েছে, এই বৈষম্যর বিষয়ে যে পে স্কেলটা আসতে যাচ্ছে সংস্কার হয়ে, সেটা হলো নবম পে স্কেল। নবম পে স্কেল হবে সম্পূর্ণ বৈষম্য মুক্ত। এখানে বৈষম্য যুক্ত থাকার কোনো প্রকার অবস্থা নেই। আমি আগেও বলেছি, আবারও বলছি, জনাব তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে বা নির্বাচনী প্রতিশ্রুতিতে বিভিন্ন সভা সমাবেশে যে সকল অঙ্গীকারগুলো ব্যক্ত করেছেন, সেই সকল প্রতিটা অঙ্গীকার উনি বাস্তবায়ন করবেন এমন তথ্য কিন্তু বা পাওয়া যাচ্ছে, এমন তথ্য কিন্তু দৃশ্যমান, এবং ওনার কাজকর্ম কিন্তু সেই হিসাবে দৃশ্যমান। তো বিষয়টা আমি বারবার এটা সুখবর বলি কিসের জন্য, কারণ একটা পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা আবেগে অনেকে অনেক কথা বলে থাকি, কিন্তু একটা পে স্কেল বাস্তবায়নের সাথে অনেক পক্ষ জড়িত থাকে। সেটা প্রশাসনিক বলেন, আর্থিক বলেন, বা সামাজিক বলেন, বা অর্থনৈতিক বলেন, যেটা বলেন না কেন, সমস্ত পক্ষকে ম্যানেজ করেই কিন্তু আইনগত জটিলতা, কারিগরি জটিলতা, এই সমস্ত জটিলতা পার করেই কিন্তু একটা পে স্কেলকে বাস্তবায়ন করতে হয়। সেক্ষেত্রে আমরা দেখা যায় একটা পে স্কেল বাস্তবায়ন করতে গেলে যে সময় লাগে, অনেক সময় তার থেকেও বেশি সময় লাগতে পারে, কারণ দেশের পরিস্থিতি ও ভাবতে হবে। আমাদের মূল পে স্কেলটা গেজেট প্রকাশে আটকে আছে কোথায়, এটা কি জানেন? এই বিষয়টা জানতে হবে আপনাদেরকে। মূল গেজেটটা আটকে আছে কোনখানে সেটা জানতে হবে। সচিব কমিটি তারা কিন্তু অলরেডি 6টা সভা বা মিটিং শেষ করেছেন। এইখানে বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন, আবার অনেক বিষয় তারা সিদ্ধান্ত নিতে এখনও পারেন নাই। যেমন কয়টা ধাপে বেতনটা দেওয়া হবে, অর্থাৎ সচিব কমিটি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন, তারা 2 ধাপে বাস্তবায়ন করার চিন্তাভাবনা নিয়েছেন। প্রথম ধাপে মূল বেতন শতভাগ, এবং দ্বিতীয় ধাপে যে ভাতাগুলো আছে এই ভাতাগুলো প্রদান করবেন। কিন্তু এই সিদ্ধান্তে এখনও তারা উপনীত হতে পারেনি, যে কারণে এখনও 1 থেকে 2টা সভা বা মিটিং করা লাগতে পারে। এই মিটিংয়ের পরেই কিন্তু মূল সুপারিশ পাঠিয়ে দেবে মন্ত্রী পরিষদে, বা মন্ত্রী পরিষদ তারা চূড়ান্ত অনুমোদন দিলেই গেজেট প্রকাশ। এর জন্য সময় লাগতে পারে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত, এবং আগস্টের দ্বিতীয় সপ্তাহের ভিতরে সরকার প্রস্তুতি নিচ্ছেন যে মূল বেতন কাঠামো শতভাগ নিশ্চিত রেখেই এই পে স্কেলের গেজেট প্রকাশ করা। এবং এইটুকু আপনারা নিশ্চিত থাকেন, আগামী যে ঘোষণা দিয়েছেন গত, যে 1 জুলাই থেকে কার্যকর হবে পে স্কেল, এবং 1 জুলাই থেকেই সেটা কার্যকর হবে, এবং সেটা 1 জুলাই থেকেই ধরা হবে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।